মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। দেখো সকালবেলায় বাজার চলে এসেছে। আজকে হচ্ছে ফ্রাইডেতে যথারীতি মাছের বাজার তো চলে এসেছে। মাছের বাজারে আবার দেখো 3-4 রকম মাছ এসেছে। সেই মাছগুলো যে কি কি মাছ এসেছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো পার্শে মাছ এসেছে, চিংড়ি মাছ, আর হচ্ছে মাছের ডিম। এইগুলো আমি ধুয়ে রেখে তারপরে যাব চান করতে। চান করে এসে পুজো করে তারপরে রান্না করব। ওই 3 রকম মাছ এসেছে। চিংড়ি মাছটা পুঁই শাক দিয়ে করব, আর দেখি বাদ বাকি আর কি রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আপাতত আমি পুজোটা করে আসি। দেখো পুজোটা আমি করতে চলে এসেছি চান করে। দেখো আমার গাছে কত ফুল ফুটেছে আজকে এই জবা ফুলগুলো আমার গাছে ফুটেছে। দেখো 3-4টে জবা ফুল। এই গাছটায় প্রচুর ফুল ফোটে। এই গাছের মানে প্রতিদিন 2-3টে করে ফুল ফোটে। আর এদিকে ঠাকুরের আসনটাও আমি গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার পুজোটাও হয়ে গেছে। পুজোটা আমি করে নিয়েছি, পুজোটা হয়ে গেছে। এইবার আমি কিছু টিফিন খেয়ে তারপরে রান্না করতে যাব। তাহলে বন্ধুরা তোমরা দেখো ভিডিও। আমার পুজোর রুমটা তোমাদের দেখাচ্ছি। আমি মন্দিরটা নিচে করিনি, মন্দিরটা উপরে করেছি। কেননা এইটা হচ্ছে আমার ছেলে মেয়ে এই ঘরটায় থাকে, আর এখানেই সব টিউশন পড়াতে আসে। এই জন্য রুমটা খুবই ছোট। আমি যদি নিচে মন্দিরটা করি তাহলে ওদের খুব অসুবিধা হবে, ওই জন্য। দেখো বন্ধুরা, রান্নাঘরে রান্না করতে চলে এসেছি। রান্নাটা প্রায় অনেকটাই রান্না হয়ে গেছে। আমি পার্শে মাছগুলো রান্না করছি না, কেন ফ্রিজে কিছু ট্যাংরা মাছ ছিল। আগের দিন ট্যাংরা মাছ রান্না করেছিলাম, কিছু ফ্রিজে ভাজা ছিল। সেই ট্যাংরা মাছটা আমি একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করছি। কেননা ছোট ট্যাংরা মাছ তো একটু ঝাল না করলে ভালো লাগে না। আর সর্ষে বাটাও দিচ্ছি না, সর্ষে বেটে সর্ষেটা ধুয়ে সেই জলটা দিচ্ছি। কেননা এত গরম পড়েছে, এই গরমে যদি প্রিয় সর্ষে বাটা খাও তাহলে আর দেখতে হবে না। আর এইদিকে চিংড়ি মাছের ভাপা করেছি মানে ওই ভাতটা, গরম ভাতের মধ্যে আমি চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন আর একটু কাঁচা লঙ্কা কুচি আর চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি। নিয়ে কাঁচা তেল দিয়ে আমি ওই ভাতের মধ্যে বসিয়ে দিয়েছি। এইভাবেই আমি ভাপা করি। আর এইদিকে দেখো সর্ষের ঝালটাও হয়ে গেছে। আর এইদিকে কিছু পুঁই শাক কেটেছি, কুমড়ো আলু দিয়ে পুঁই শাক করবো চিংড়ি মাছ দিয়ে। আর এইদিকে একটা ছেলের জন্য একটা ডিম ভাজছি, ছেলে মেয়ের জন্যে। কেননা ওরা তো ছোট ট্যাংরা মাছ খাবে না, ওরা তো মাছ খাই না। আর ছোট ট্যাংরা মাছ ও তো খাবেই না, ওই জন্য ওদের জন্য একটা ডিমের মামলেট করছি। আর এদিকে দেখো পুঁই শাক, কুমড়ো আলু দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করছি। পুঁই শাকের মধ্যে কিন্তু আমি চিংড়ি মাছ দেইনি, যে কটা চিংড়ি মাছ ছিল সে কটা চিংড়ি মাছ আমি একটু ভাপা করেছি। আর চিংড়ি মাছের যে মাথাগুলো, সে মাথাগুলো কি করব বলো, মাথাগুলো তো আর ফেলে দেওয়া যায় না। সেই জন্য পুঁই শাক চচ্চড়ির মধ্যে মাথাগুলো দিয়ে অল্প একটু পুঁই শাকের চচ্চড়ি করলাম। পুঁই শাক চচ্চড়ি খেতে আমার খুবই ভালো লাগে, পুঁই শাক চচ্চড়ি খেতে। ওই জন্য তোমাদের দাদাকে বললাম একটু বাজার থেকে পুঁই শাক নিয়ে আসো। তো একটুখানি আনতে বলেছি, এতটা নিয়ে হাজির হয়েছে। তা কি করব, খানিকটা পুঁই শাক করছি আর খানিকটা পুঁই শাক ফ্রিজে রেখে দিচ্ছি। আর কিছুটা চিংড়ি মাছ রেখে দেবো, আর একদিন করবো। আজকে চিংড়ি মাছের মাথাগুলোই দেখলাম পুঁই শাক চচ্চড়িকে হয়ে গেল, বেশি তো করবো না। কেন 2 জন খাবো, ছেলে মেয়ে খাবে তো বেশি খাবে না, ওই জন্য। আর এইদিকে দেখো সবার খাওয়া হয়ে গেছে, আমি খেতে বসেছি। আমি শুধু পুঁই শাক চচ্চড়ি নিয়েছি। আমার যে পুঁই শাক চচ্চড়ি খেতে কি ভালো লাগে, ওই জন্য পুঁই শাক চচ্চড়ি দিয়ে আমি খেতে বসেছি। আর চোখের আঙুল
খাচ্ছি। আমি এইভাবেই পুঁই শাক চচ্চড়ি খাই, আমার যে কি ভালো লাগে তোমাদের কাছে কি বলবো, ভীষণ ভালো লাগে চচ্চড়ি। আর এদিকে দেখো রাত্রিবেলা ছেলে মেয়েদের খেতে দিয়ে আর দিয়ে করতে চলে এসেছি, ছেলে মেয়েদের বিছনাটা একটু ঝেড়ে করে দিচ্ছি। এরপরে আগে কোনো ভিডিও করিনি, কি আর ভিডিও করবি, সবই তো একই কাজ একই জিনিস, গার্ডেনে জল দেওয়া, বিকেলবেলা সন্ধেবেলায় চা করা, এই সবই তো কাজ। আর কি কাজ বলো, সেই সব কাজ কি প্রতিদিন ভিডিও দেখানো যায়? ওই জন্য আর তোমাদের দেখালাম না, একেবারে রাত্রিবেলায় চলে আসলাম। ছেলে মেয়েদের খেতে দিয়ে দিয়েছে, ওরা খাচ্ছে। আর হচ্ছে এদিকে ছেলে মেয়েদের বিছনাটা করে দেওয়ার পরে আমরা খাবো, খেয়ে আমি গা ধুয়ে তারপরে শুতে আসবো। আর ডিনারও সেরকম করিনি, যারা দুপুরে ছিল সেই রকমই একটু দুটো ডিমের মামলেট করেছি আর রুটি করেছি, ওইটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর নতুন করে কি শেয়ার করব, সেসব তো আগের ভিডিও তোমাদের দেখিয়েছি। তাহলে বন্ধুরা দেখো আমি গা ধুয়ে চলে এসেছি, এসে এবার তোমাদের সঙ্গে কথা বলছি। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু তাদের অসংখ্য ভালোবাসা জানাই, যারা আমার পুরনো বন্ধু তাদেরকেও অসংখ্য ভালোবাসা জানাই। আর যারা আমার ভিডিওটা দেখছো এখনও সাবস্ক্রাইবার করুনি, অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দিও বন্ধু প্লিজ। আর যারা পাশে যে নোটিফিকেশন বেলটা আছে সেটা আমাকে অন করে দিও। আমার এটা নিউ চ্যানেল, একটু সাপোর্ট করো বন্ধুরা, একটা লাইক দিও। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক করো। তোমরা লাইক করছো না, কেননা আমার ভিডিও ভালো লাগছে কিনা জানি না। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।